হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে কোনো ডেলি ব্লগ শ্যুট করিনি, তো রাতের বেলায় আর কি রান্না করছি। ভাবলাম এই যে লোটে মাছ রান্না করব, দেখো এটাই ভাবলাম তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো সেই জন্য দেখো, আর আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আর লোটে মাছের জন্য আর কি দেখো আমি এগুলো সব রেডিও করে নিয়েছি। তো কী কী রেডি করে নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে তারা কড়াইটা গরম করবার জন্য বসিয়ে দিই ওভেনটাতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য। তো গরম হোক। আর রান্না করব হচ্ছে এই যে আমি সর্ষের তেলে রান্না করব। তো এই যে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে বলে। তো চলো ততক্ষণ তেলটা ভালো মতন গরম হোক। আর এদিকে দেখে নিই কী আর কি আমি রেডি করেছি। এই যে লোটে মাছটা ধুয়ে বেছে নিয়ে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, একটু কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি। আর আদা আর রসুনটা না আমি একটু ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। অনেকে পেস্টও দেয়, তো আমি পেস্ট দিই না আদা রসুনের, আমি ঘষুনি দিয়ে ঘষে দিই, কারণ একটু দানা দানা থাকলে না গালে পড়লে বেশ খেতে ভালো লাগে। আর পেস্ট দিলে হচ্ছে কি বলো তো, মাছটা এমনিতেই ভেঙে যায় মনে করো, আর কি একদম ঝুড়ো হয়ে যায়। আর পেস্ট দিলে খেতে ভালো লাগে না। আর এখানে দেখো বেশ কিছুটা হচ্ছে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, এটা আর কি শেষে দেবো সেই জন্য। তো চলো তেলটাও গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আর কি আমি এর মধ্যে একটুখানি আর কি হলুদ গুঁড়ো দেবো, কারণ যে কোনো জিনিস ভাজার আগে আমি না একটু তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিই, কারণ হচ্ছে যাতে গায়ে আর কি গরমটা ছিটে না লাগে, গরম তেলটা কিছু ভাজতে দিলে আর কি যাতে গায়ে গরম তেলটা ছিটে না লাগে, সেই জন্য আমি একটু হলুদ সবসময় দিয়ে দিই কোনো কিছু ভাজার আগে। তো সবার প্রথমে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচো করা পেঁয়াজটা আর কি দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুটা পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ বেশি করেই দিই, কারণ হচ্ছে লোটে মাছে একটু পেঁয়াজটা বেশিই লাগে, তো সেই জন্য পেঁয়াজটা আমি বেশি মতন দিয়েছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মজবার জন্য। তো তোমরা মাছ অনুযায়ী আর কি পেঁয়াজটা নেবে, তোমাদের যতটা পরিমাণ মাছ থাকবে সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতো পেঁয়াজটা নেবে। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর কি নিয়েছি, আর আমার 250 মতো আর কি লোটে মাছটা আছে। তো আমি একটু আর কি একটু পেঁয়াজটা একটু বেশিই দিই আমি এতে, তোমরা চাইলে কম ব্যবহারও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো পেঁয়াজটা খুব ভালো মতো মজুক, তারপরে আর কি আদা রসুন টমেটো এগুলো আর কি দিয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা হচ্ছে একটুখানি ভালো মতো মজে গেছে, খুব বেশি লাল লাল করবো না, তো কারণ নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা আর কি। একটু নরম হয়ে গেছে, এই পর্যায়ে আর কি আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নরম হয়ে যাক, যেহেতু নুন দেওয়া আছে, তো সেই জন্য পেঁয়াজ আর টমেটো এগুলো হচ্ছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মজে যাবে আর কি। তো তেলটা একটু বেশি লাগছে, আমি লোটে মাছটার তেলটা একটু বেশিই দিই, কারণ একটু তেল তেল থাকলে না খেতে খুব ভালো লাগে। দেখবে যেমন ইলিশ মাছ, লোটে মাছ, এই সমস্ত মাছে না একটু যদি তেলটা বেশি থাকে তো খেতে খুব ভালো লাগে। তুমি তেলটা বেশি দিই, তোমরা চাইলে কমও দিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী, যে যেমন খাবে। তো দেখো আমার টমেটো আর পেঁয়াজ দুটোই মজে গেছে, এই পর্যায়ে আর কি আমি দিয়ে দেবো এই যে আদা ঘষাটা, আর রসুনটা যে ঘষে রেখে দিয়েছি ঘষুনি দিয়ে সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও এখানে ব্যবহার করতে পারো, তবে ঘষে দিলেই বেশি টেস্ট লাগে খেতে, দানা দানা লাগে তো, মানে মুখে পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য আর কি আমি একটু ঘষেই দিই। তো দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো একটু ভালো মতো মজে যাক, তারপরে আর কি আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো কিছু। তো দেখো আমার ভালো মতো হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটোটা খুব ভালো মতো হচ্ছে মজে গেছে, এই পর্যায়ে দিচ্ছি আমি একটু হচ্ছে অল্প করে জিরে গুঁড়ো, এটা আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি। আর দিচ্ছি হচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী আর কি কাঁচা লঙ্কা বলো বা গুঁড়ো লঙ্কা যেটা লাল লঙ্কা গুঁড়ি সেটা তোমরা ব্যবহার করবে, তবে লোটে মাছটা একটু ঝাল ঝালও ভালো লাগে, তো আমি একটু ঝালঝালি করব। তো তারপর দেখো আমি গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলাম, আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে দেখো লোটে মাছটা দিয়ে দিচ্ছি। তো এই লোটে মাছটা একটু হালকা করে আর কি মিশিয়ে নেব সমস্ত মশলাটার সাথে, কারণ হচ্ছে বেশি আর কি নাড়তে গেলে ভেঙে ভেঙে যাবে। যদিও আমি গোটা গোটা রাখবো না, এটা গোটা গোটাও রাখা যায়, তো আমি গোটা গোটা রাখবো না, আমরা ঝুড়োটা খেতেই বেশি পছন্দ করি। তো এই এক্ষুনি দেখবে কত যে জল বেরোবে। তো আমি এই পর্যায়ে আর কি একটু মিশিয়ে দিয়ে কি বলো তো আমি এবার কাঁচা লঙ্কাটাও আর কি এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঠিক দেখতে এরকম লাগছে। তো এই যে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু বেশ কিছুক্ষণ হোক, তারপরে আর কি আসছি।
তো দেখো বেশ কিছুক্ষণ পর আর কি আসছি, ঢাকাটা খুললাম, তো একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো এই যে দেখো সাইড দিয়ে তেলটাও আর কি ভেসে উঠেছে, আর জলটাও বেরিয়েছে, লোটে মাছের যে জলটা বেরোয়, তো জলটাও বেরিয়েছে। আমি যদিও মাছে নুন হলুদ মাখানো যখন ছিল, মাছটা একটু চিপে চিপেই আর কি দিয়েছি, অনেকটা তখনও জল বেরিয়েছিল। তো তাও দেখো কত জল বেরিয়েছে। তো এটা কষতে হবে এবার, আস্তে 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 নেড়ে নেড়ে আর কি জলটা শুকোতে হবে, শুকিয়ে শুকিয়ে আর কি পুরো জলটা আর কি শুকিয়ে যাবে নেড়ে নেড়ে। তো দেখো ঠিক এই রকম দেখতে হবে। আমার মাছগুলো পুরো আর কি ভেঙে গেছে, ঝুড়ো যেহেতু করবো সেই জন্য। তো দেখো একদম এইরকম আর কি দেখতে হয়েছে। তো আমার জলটা যেহেতু পুরো শুকিয়ে গেছে, তেলটাও ভেসে ভেসে উঠেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই পর্যায়ে দেখো আমি এই যে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে নিয়ে আর কি এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে। আমার লোটে মাছ একদম রেডি। দেখো খেতে খুব সুন্দর লাগে, জানো তো, দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তো এই যে নামিয়ে নিয়েছি, লোকটা ঠিক এইরকম দেখতে হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খেতে খুব ভালো লাগে। আমি জানি সবাই তোমরা বাড়িতে বানিয়ে খাও, তবে আমি যেভাবে আর কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।